বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিগ্রি প্রথম বর্ষ 2023-24 সেশনের তোমরা যারা আজকে সমাজবিজ্ঞান এবং সমাজকর্ম তোমাদের যে সাবজেক্ট রয়েছে, আমরা সমাজকর্ম দ্বিতীয় পত্র এবং সমাজকর্ম বিজ্ঞান দ্বিতীয় পত্র এই দুইটা সাবজেক্টের উপরে একটা স্পেশাল সাজেশন দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আশা করি এই সাজেশনটা তোমরা যদি পড়ে পরীক্ষার হলে যাও, আশা করি তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে এবং সেখান থেকে প্রশ্ন অনেক বেশি কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। সো তোমরা প্রত্যেকেই ক্লাসটা আজকে একদম মনোযোগ দিয়ে সুন্দরভাবে দেখার চেষ্টা করবা। আশা করি তোমাদের আজকের ক্লাসে অনেক অনেক বেশি উপকার হবে। সো আমাদের প্রিয় ভাই বোন যারা প্রিয় শিক্ষার্থী রয়েছে, তোমরা প্রত্যেকেই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবা এবং তোমরা তোমাদের একজন বন্ধু বা একজন বান্ধবীকে ক্লাসটা একটু শেয়ার করে দাও, যেন তারাও আমাদের ক্লাস করে উপকৃত হয়। এই সাবজেক্টটা যাদের রয়েছে, অর্থাৎ আগামীকালকে যাদের পরীক্ষা রয়েছে, তারাও যেন এই সাজেশনটা পেয়ে উপকৃত হয় এবং তারাও যেন আমাদের এই পেজটা ফলো দেয়। সো আমি সবাইকে রিকোয়েস্ট করব, তোমরা প্রত্যেকেই একটু ক্লাসটা শেয়ার করে দাও। তোমাদের যারা কাছের ফ্রেন্ড সার্কেল আছে, বন্ধু বান্ধবী আছে, তাদের কাছে একটু শেয়ার করো। আর আমরা তোমাদেরকে এইভাবেই ডিগ্রি প্রথম বর্ষ যেমন তোমাদেরকে সাপোর্ট দিচ্ছি, এবং আমরা তোমাদেরকে ডিগ্রি থার্ড ইয়ার সেকেন্ড ইয়ার এই ইয়ারগুলোতে আমরা তোমাদেরকে ব্যাকআপ সাপোর্ট দেবো ইনশাল্লাহ। এবং আমাদের পেজ থেকে তোমরা অনেক বেশি উপকৃত হবা, ঠিক আছে? সো যাদের সমাজকর্ম সমাজবিজ্ঞান এই সাবজেক্ট দুটি রয়েছে, তোমরা এই ক্লাসটা দেখবা। আর আজকের ক্লাসে আজকের যে তোমাদের যে পরীক্ষা গিয়েছিল সেটা হচ্ছে ইকোনমিক্স, অর্থাৎ অর্থনীতি দ্বিতীয় পত্র পরীক্ষা। স্যার আজকে কিন্তু 100% প্রশ্ন কমন আসছে। এটা তো স্যার আমাদের জন্য নতুন কিছু না, কারণ ইমরান পাবলিকেশন মানেই হচ্ছে শতভাগ কমনের আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠান। জি, তো আলহামদুলিল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন এখন অনেকটা পরিবর্তন করতেছে, প্রশ্ন কঠিন হচ্ছে। তারপরেও যে আমাদের এখান থেকে কমন আসতেছে, সেটার জন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করি, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সো আজকে আমরা তাহলে চলো আমরা আমাদের ক্লাসে চলে যাই। তোমরা তোমাদের বন্ধু বান্ধবদেরকে একটু শেয়ার করে দাও ক্লাসটা। হ্যাঁ, আমরা সমাজকর্ম দ্বিতীয় পত্রের মধ্যে আজকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। সমাজকর্ম দ্বিতীয় পত্রের যে প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলো আজকে তোমাদেরকে আমরা শুরুতে একটু দাগিয়ে দেওয়ার চেষ্টা করবো। সো তোমরা প্রত্যেকেই ক্লাসটা দেখার চেষ্টা করবে এবং মনোযোগ দিয়ে করার চেষ্টা করবে, ঠিক আছে? তোমরা যারা রয়েছো, যাদের সমাজকর্ম দ্বিতীয় পত্র, ঠিক আছে, অর্থাৎ সমাজকর্ম দ্বিতীয় পত্র যাদের রয়েছে, বাংলাদেশের সামাজিক সমস্যা খ বিভাগের প্রশ্নগুলো আমরা শুরুতে একটু আলোচনা করি। তো ক বিভাগ থেকে যে প্রশ্নগুলো তোমাদের আসতে পারে, দেখো তোমরা সবাই একটু খেয়াল করো, আমাদের সাবজেক্টের নামটা কি আগে একটু দেখো, বাংলাদেশের সামাজিক সমস্যা, চাহিদা এবং বাংলাদেশের সামাজিক সমস্যা। তো এখন আমাদের তো চাহিদা নিয়ে যেহেতু প্রশ্ন বা চাহিদা নিয়ে যেহেতু পরীক্ষা, তো চাহিদার প্রশ্ন তো মাস্ট বি আসবেই, তাই না? তো আমার 1 নাম্বার প্রশ্নটা আমরা রাখতে পারি যে সামাজিক চাহিদা কি বা সামাজিক চাহিদা কাকে বলে। সমাজের যে কি চাহিদা রয়েছে বা সামাজিক চাহিদা বলতে কি বুঝো, সামাজিক চাহিদা কাকে বলে, এই চাহিদা বলতে কি বুঝো। সো এই প্রশ্নটা তোমাদের আসবে, এই প্রশ্নটা তোমরা গুরুত্ব দিয়ে পড়ো। এরপর দেখো আমাদের পরে আরেকটা প্রশ্ন রয়েছে 2 নম্বরে, যুবক কারা? অর্থাৎ আমরাই হচ্ছে যুবক, মানে আমরা যে আমাদের যে বয়স, সে বয়সে আমরা হচ্ছে যুবক। সো আমরা হচ্ছে যুবক, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো আমাদের পরের প্রশ্ন দেখো এখান থেকে সেভারেল, 6 নম্বর প্রশ্ন, সেভারেল অফ দ্য ফিটেস্ট উক্তিটি কার? তো এই উক্তিটি হচ্ছে ডারউইনের, এই উক্তিটি হচ্ছে চার্লস ডারউইনের, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর দেখো আমাদের পরের প্রশ্ন, শিশু কারা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। শিশু বলতে কি বোঝায়? একটা বয়স রয়েছে, জন্ম থেকে 18 বছর বয়সের নিচে তাদেরকে শিশু বলা হয় না এখানে। তো সকল মানব সন্তানই হচ্ছে শিশু, অর্থাৎ 18-র নিচে যারা যে সকল সন্তান রয়েছে, মানব সন্তান, প্রত্যেকেই হচ্ছে শিশু। স্যার আমাদের বাংলাদেশে মনে এই জিনিসটা উল্টা, কারণ এরাই সবচেয়ে বয়স্ক মানুষের কাজগুলা করে, বিয়েটা আগেই করে ওরা। আচ্ছা, তারপর দেখো এখান থেকে আমাদের একটা প্রশ্ন দিতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 17 নম্বর প্রশ্নটা হচ্ছে CEDAW এর পুনরূপটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সো তোমরা CEDAW এর যে পুনরূপটা রয়েছে, এই পুনরূপের প্রশ্নটা তোমরা মাস্ট বি পড়বা। এই প্রশ্নটা দেখে পরীক্ষা আসবে ইনশাআল্লাহ। সো তোমরা এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গুরুত্ব দিয়ে পড়বা। কথা বুঝছো? কথা ক্লিয়ার?
এরপর দেখো আমরা পরের প্রশ্ন দেখে নেই, এখান থেকে আমরা পরের প্রশ্ন দেখে নেই, সেটা হচ্ছে যে এই যে দেখো 12 নম্বর প্রশ্ন, দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটির লেখককে। দ্য সোশ্যাল কন্ট্রাক্ট যে গ্রন্থ রয়েছে সেই গ্রন্থটির লেখককে, এই লেখকটা কে সেটা হচ্ছে এখানে জানার জ্যাক রোসো। খুব তাহলে হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। জ্যাক রোসো, তাহলে হচ্ছে জ্যাক রোসো, সেটা হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের রচয়িতা। এবং এখান থেকে নিরক্ষরতা বলতে কি বুঝো? অক্ষর জ্ঞানহীন অবস্থাটাকে বলা হয় নিরক্ষরতা। যাদের মধ্যে অক্ষর জ্ঞান নাই তারাই হচ্ছে নিরক্ষর, বুঝতে পারছো? এরপর দেখো আমরা আরো কিছু প্রশ্ন যদি দেখি, এখানে আরো কোনো প্রশ্ন আছে? তো আমরা এই পৃষ্ঠা থেকে আর কোনো প্রশ্ন নাই, ঠিক আছে? যেগুলো ছিল আমরা তোমাদেরকে দিয়েছি। তারপরে এটা পড়তে পারো, যুব অসন্তোষ কি? যুব অসন্তোষ, যুবকদের মানে অসন্তোষ কি, এটা বলতে কি বোঝাচ্ছে? সো কিছু কিছু আচরণ আছে, যে আচরণগুলো যুবকদের মানুষের দৃষ্টিতে খারাপ দেখায়, ভালো না, সেটাকে যুব অসন্তোষ বলা হয়, বুঝতে পারছো? সো এই প্রশ্নটা কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্ন। দেখো এমডিজি এর এমডিজি এসডিজি, হ্যাঁ এটাও খুবই গুরুত্বপূর্ণ। আমরা এমডিজি এবং এসডিজি এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং এটা চাকরি পরীক্ষার প্রশ্ন আসে, বুঝতে পারছো? এই এমডিজি এবং এসডিজির পুনরুক্তি, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল আর মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস। তো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো আমাদের পরের প্রশ্ন, দারিদ্র কাকে বলে? মানে দারিদ্র বা দরিদ্র কাদের বলা হয়? দরিদ্র বা দারিদ্র কাকে বলে, দরিদ্র কাদের বলা? আচ্ছা, আমিনা আক্তার আপনার জন্য অনেক ভালোবাসা রইল ভাইয়া, থ্যাংক ইউ। একটা সুন্দর সে লাভ স্টিকার দিয়েছে, থ্যাংক ইউ আমিনা তোমাকে। হাসান তার বন্ধুবান্ধবকে মেনশন দিয়েছে, শাহরিয়ার সমাজবিজ্ঞান সেকেন্ড পার্ট অবশ্যই দেওয়া হবে। আচ্ছা, তারপর দেখো আমাদের এই যে দেখো একটা প্রশ্ন, এই প্রশ্নটা সমাজকর্ম ডিপার্টমেন্টে এবং তোমরা যারা অনার্সে পরে ডিগ্রি পড়ে অনেকবার আসছে, যে ভদ্রবেশী অপরাধ কাকে বলে, মৌসুমী বেকারত্ব কাকে বলে, মৌসুমী অপরাধ বা ভদ্রবেশী অপরাধ, ছদ্মবেশী অপরাধ, এরকম টাইপের প্রশ্ন আসে যে ভদ্রবেশী অপরাধ কাকে বলে। ধরো কিছু কিছু আছে মৌসুমী অপরাধ, মৌসুমী বেকারত্ব, সিজনাল বেকারত্ব, মানে সিজনাল সময় সময় যারা হচ্ছে কাজ পায় না, ঠিক আছে? তো এটাই হচ্ছে এটা। তো আমরা এখানে দেখো আরেকটা প্রশ্ন হচ্ছে পুষ্টি কাকে বলে, হ্যাঁ, আর হচ্ছে ছদ্মবেশী বেকারত্ব। এত ভালোবাসা পাঠাচ্ছে দেখতে পাচ্ছি, কিন্তু ক্লাসটা কিন্তু শেয়ার হচ্ছে না। হ্যাঁ, ক্লাসটা একটু শেয়ার করতে হবে। তোমরা যারা এই যে আমরা এত সুন্দর দুজন টিচার, আমি তো সুন্দর না, তোমাদের মেহেদি স্যার তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো মেহেদি স্যারের জন্য তো একটা লাস্ট স্টিকার তোমরা দিতে পারো, ঠিক আছে? সো তোমরা ক্লাসটা হিট করো, ক্লাসটা একটু শেয়ার করতে হবে, হিট করো এবং একটু শেয়ার করো। হ্যাঁ, বেশি বেশি করে লাইক বাটনে একটু হিট করো, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায় এবং সবাই আমাদের এই ক্লাসটা করে উপকৃত হয় এবং আমাদের ইমরান সাজেশনটা নেওয়ার চেষ্টা করবো। আমাদের কিন্তু ডিগ্রি সেকেন্ড ইয়ারের ভাইয়েরা, আমরা মেহেদি স্যার একটু বইটা দেখান না কেন? ওই যে নিচের বইটা কেন নয়, এই এত কিপটামি করেন কেন? এই যে দেখো সুন্দর একটি বই, হলুদ এবং কালারের একটা কম্বিনেশন যেমন সুন্দর, তেমনি পাতার কোয়ালিটি সুন্দর। পাশাপাশি এর সবচেয়ে ভালো বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে শুধুমাত্র প্রত্যেকটা অধ্যায় থেকে 10 থেকে 12টা প্রশ্ন পড়লেই চলে। এবং বড় প্রশ্নের ক্ষেত্রে যদি বলি 6 থেকে 7টা প্রশ্ন পড়লে এই যে স্যারের যে দেখো 13-14 বছরের যে আসলে একটা এক্সপেরিয়েন্স, এটা তুমি দেখতে পারবো পরীক্ষার হলে গিয়ে ইনশাআল্লাহ কি দাগিয়ে দিল আর কি এই বইয়ে দিল, বাহ হুবহু কমন। তোমরা এই বইটা অর্ডার করো দ্রুত। তোমরা যারা অন্যান্য ব্যাচের আছো, তোমরা আমাদের সকল বিভাগের সাজেশন পাওয়া যায়, সেই সাজেশনগুলো আমাদের প্রতিনিধিদের সাথে কথা বলে অর্ডার করো। আমরা কুরিয়ার চার্জ সম্পূর্ণ ফ্রিতে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা, আলামিন বলছে স্যার ভাই আপনার সাজেশন পেয়ে আমরা অনেক উপকৃত হয়েছি, আগে একদমই পড়াশোনা করিনি কিন্তু আপনার সাজেশন পেয়ে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে পরীক্ষা, আলহামদুলিল্লাহ শুক্রিয়া। যাই হোক, তোমরা ভালো হইলেই ভালো, আল্লাহর সৃষ্টি সবই সুন্দর ভাইয়া আমিনা আক্তার, থ্যাংক ইউ আমিনা। আচ্ছা, তারপরে দেবী কিরেমিম তাকে মেনশন দিয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা স্যার, আমরা তাহলে এখানে দুইটা প্রশ্ন পেয়েছি, একটা হচ্ছে ভদ্রবেশী অপরাধ আর একটা হচ্ছে ছদ্মবেশী বেকারত্ব বা হ্যাঁ ছদ্মবেশী যে বেকারত্ব কাকে বলে, ঠিক আছে? দুইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো তোমরা হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সো তোমরা অবশ্যই দুইটা প্রশ্ন গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করবা। এরপর দেখো আমাদের এই পাশে রয়েছে বিশ্বায়ন কি, বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়ন কাকে বলে, হ্যাঁ গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে, এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ডেমোস শব্দের অর্থ কি, ডেমোস শব্দের অর্থ কি, প্রশ্নটা অনেকবার আসছে, অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো? তারপরে সোসাইটি শব্দটি ল্যাটিন শব্দ কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সো তোমরা এই প্রশ্নটা অবশ্যই মাস্ট বি গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করবা। এরপর দেখো বিজিএফ কর্মসূচি কি, বিজিএফ কর্মসূচি কি, এটা অবশ্যই পড়ার চেষ্টা করবা। তৃতীয় বিশ্ব কাকে বলে, এটা তোমরা অবশ্যই পড়ার চেষ্টা করবা, ঠিক আছে? এবং সমাজ কাকে বলে, সমাজ যারা সঙ্গবদ্ধভাবে বসবাস করে এবং আচরণের সমষ্টিকে সমাজ বলা হয়।
এই তো ছিল আমাদের আজকের কিছু প্রশ্ন। এরপরে শিল্পায়ন কাকে বলে, প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং সহারায়ন কি, সহারায়ন কাকে বলে, এই প্রশ্নটা কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো? তাহলে আমরা এখান থেকে তোমাদের যে প্রশ্নগুলো খ বিভাগের ছিল, খ বিভাগ থেকে প্রশ্নগুলো কিন্তু পেয়ে গেলাম, ঠিক আছে? তো আমরা এবার চলে যাচ্ছি খ বিভাগে। আমাদের খ বিভাগে এই যে প্রশ্নগুলো আমরা হচ্ছে যে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো যেগুলো ছিল এগুলো দিয়েছি। এবার হচ্ছে খ বিভাগের থেকে কয়েকটা প্রশ্ন দেই, যে প্রশ্নগুলো তোমাদের পড়লে ইনশাল্লাহ আগামীকালকে পরীক্ষায় প্রশ্ন কমন পেতে পারো এবং কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখো আমরা এখান থেকে 1 নম্বর প্রশ্ন দিচ্ছি, যুবকদের চাহিদা সমূহ সংক্ষেপে লিখো। যুবকদের যেহেতু প্রশ্ন, এটা পরীক্ষা সাবজেক্ট, লাখ লাখ যুবকদের আসলে হ্যাঁ এটা প্রশ্ন চাহিদা। আচ্ছা, তারপরে আরেকটা বলে ফেলি, তোমাদের একটা প্রশ্ন বলি যে একমাত্র হচ্ছে পুরুষরাই হচ্ছে চাহিদার মেশিন, বুঝছো? চাহিদার মেশিন হচ্ছে পুরুষরাই, কারণ এই পুরুষরাই হচ্ছে চাহিদা পূর্ণ করে, সবভাবেই চাহিদা পূর্ণ করে, বুঝতে পারছো? তো পুরুষরাই হচ্ছে চাহিদার মেশিন। সো এইখানে এই প্রশ্নটা এই কবির এই প্রশ্নে ঠিক আছে। আচ্ছা, তো আমরা মেহরুন্নিসা বলতেছে, স্যার আপনার সাজেশন থেকে অনার্স তৃতীয় বর্ষে কত % কমন আসার সম্ভাবনা রয়েছে? দেখো আমাদের প্রশ্ন কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি কমন প্রতি বছরই আসে। তো এইবার হচ্ছে তোমরা 99% প্রশ্নগুলো পরীক্ষার আগের দিন পড়বা, এর আগে সকল প্রশ্নগুলো পড়ার চেষ্টা করবা, কারণ অধ্যায় ভিত্তিক প্রশ্ন হচ্ছে 99% বা শর্টকাট প্রশ্নগুলোর পাশাপাশি অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলো পড়বা, ঠিক আছে? আই হোপ যে তোমরা বুঝতে পারছো। আচ্ছা, তারপরে দেখো আমাদের এখান থেকে পরের প্রশ্ন, আমরা দারিদ্র্যের দুষ্টচক্র কাকে বলে? দারিদ্র্যের যে দুষ্টচক্র রয়েছে সেই দারিদ্র্যের দুষ্টচক্র বলতে কি বুঝো? তারপর দেখো অপরাধ এবং কিশোর অপরাধের মধ্যে পার্থক্য। হ্যাঁ, কিশোর অপরাধ কাকে বলে? এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিশোর অপরাধ এই প্রশ্নটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপর দেখো আমাদের পরের প্রশ্ন, যে সহারায়ন বলতে কি বুঝো? সহারায়ন বা শিল্পায়ন এবং সহারায়নের মধ্যে যে পার্থক্য আছে, এটা কিন্তু তোমাদের পার্থক্য আসতে পারে। হ্যাঁ, তোমরা এটা পার্থক্য পড়ে ফেলবা, শিল্পায়ন এবং সহারায়নের মধ্যে। সহারায়নের জায়গায় তো স্যার অনেক সময় নগরায়ন থাকে। হ্যাঁ, নগরায়ন, সরি, সহারায়ন থেকে না, এটা শিল্পায়ন হবে না, এটা হবে নগরায়ন, বুঝতে পারছো? অথবা তোমার গ্রামায়ন, বা গ্রামের মানুষ কেন গ্রামান্তর হয়, গ্রামে যায় শহরায়ন থেকে, এই প্রশ্নগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপর দেখো আমাদের ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ কাকে বলে? ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ কাকে বলে? এবং বাংলাদেশের সামাজিক উন্নয়নের যে বাধাসমূহ আছে, এই বাধাসমূহগুলো তোমরা লিখবা। তো আমরা এরপরে একটা প্রশ্ন দিতে পারি, বিষয়ের কারণে সৃষ্ট সমাজে যে সামাজিক যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো তোমরা আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো? এরপর দেখো আমরা পরের প্রশ্ন যাই, গ বিভাগ থেকে কয়েকটা প্রশ্ন দিচ্ছি, খুবই কম। দেখো আমাদের প্রবীণ কারা? প্রবীণ, বাংলাদেশের প্রবীণদের যে সমস্যা রয়েছে বা প্রবীণ হিতৈষী সংঘ রয়েছে, এই সংঘ প্রশ্নটা কিন্তু আসে তোমাদের পরীক্ষায়, বুঝতে পারছো? এরপর দেখো আমাদের পরের প্রশ্ন হচ্ছে যুবক কারা? বাংলাদেশের যুবকদের সমস্যা বলেই আলোচনা করো, বাংলাদেশের যুবকদের যে সমস্যা রয়েছে। এরপর দেখো বাংলাদেশের বেকারত্বের কারণ, বাংলাদেশের যে বেকারত্ব রয়েছে সেই বেকারত্বের কারণটা কি, বেকারত্ব কেন হয় বা বেকারত্বের কারণ কি। এরপর দেখো আমাদের পরের প্রশ্ন, সমাজ কল্যাণ কর্মসূচিতে বিস্তৃত শিল্প বিপ্লবের যে অবদান রয়েছে সেই অবদানটা তোমরা লিখো। এরপর দেখো 11 নম্বর প্রশ্ন, আধুনিক সমাজকর্মের উদ্ভব, বিকাশ এবং শিল্প বিপ্লবের যে অবদান রয়েছে সেই অবদানটা তোমরা আলোচনা করো। এরপর দেখো আমাদের পরের প্রশ্ন, সমাজতন্ত্রবাদ কি? সমাজতন্ত্রবাদের যে বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্য আলোচনা করো। এরপর দেখো বাংলাদেশের বিশ্বায়নের প্রভাব আলোচনা করো, বাংলাদেশের যে বিশ্বায়ন রয়েছে বিশ্বায়নের প্রভাব আলোচনা করো এবং বিশ্বায়ন প্রক্রিয়ার ফলে উদ্ভূত চাহিদার সমস্যাসমূহ আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো আমার কাছে এই ছিল আজকে সমাজবিজ্ঞান, সরি আজকে যে তোমাদের যে সমাজকর্ম দ্বিতীয় পত্র যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্ট থেকে যে প্রশ্নগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমি আজকে তোমাদের সমাজকর্ম দ্বিতীয় পত্রের সেই প্রশ্নগুলো দেওয়ার ট্রাই করেছি। সো যারা আজকের এই প্রশ্নগুলো পড়েছো বা সাজেশনটা পেয়েছো প্রত্যেকেই হচ্ছে একটু একটা থ্যাঙ্কস জানিয়ে লাইভ থেকে বিদায় নিবা। অবশ্যই সবাই তাকে একটু ধন্যবাদ জানাও, একটু লাভ বাটনে হিট করো এবং থ্যাঙ্কস লিখো, থ্যাঙ্কস দিবা, ঠিক আছে? যাতে করে আর আমাদের এই পেজটা ফলো দিবা, আমাদের এই ইমরান সাজেশন পেজটা ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিবা, যাতে করে তোমরা পরবর্তী ক্লাসের নোটিফিকেশন আপডেট সবার আগে পাও, ঠিক আছে? তো এবার হচ্ছে স্যার আমাদের আরেকটা
ক্লাস আছে 8টা বাজে। সো স্যার মেহেদী স্যার আপনাকে আমি বলবো যে একটু দ্রুত সময়ের মধ্যে এটা একটা যে আপনি সমাজ বিজ্ঞানটা হচ্ছে যে দ্বিতীয় পত্রটা একটু দাগিয়ে ফেলবেন অবশ্যই। দ্রুত একদম দ্রুত জাস্ট হচ্ছে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন 99% প্রশ্নগুলো আছে সেগুলো একটু আপনি কষ্ট করে দাগিয়ে দেন স্যার। আমরা হচ্ছে যে পরের ক্লাসে চলে যাবো, আমাদের 8টায় ক্লাস আছে স্যার। অবশ্যই ধন্যবাদ স্যারকে এতক্ষণ সুন্দর একটি সাজেশন দেওয়ার জন্য। এই পর্যায়ে আমরা চেষ্টা করব 11-203 যাদের এই সাবজেক্টটি রয়েছে তোমরা দ্রুত তোমাদের বই থেকে সাজেশনটি দেখানোর চেষ্টা করবে। সামাজিক ইতিহাস ও নৃবিজ্ঞান এই সাবজেক্টের যে সাজেশনটি আছে আমরা এখন চেষ্টা করবো এই সাজেশনটি তোমাদের মধ্যে শেয়ার করার। প্রথমত দেখো ইতিহাসের জনক কে? এইখানে ইতিহাসের জনক বলা হয় কাকে? আমরা জানি সবাই হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয়, এই প্রশ্নটা একটু জানতে হবে। এবং আধুনিক ইতিহাসের জনককে, এই প্রশ্নটা যদি আসে তাহলে কিন্তু হেরোডোটাস দিলে চলবে না। আধুনিক ইতিহাসের জনক যদি জানতে চাই তাহলে আনসার করতে হবে লিওপোল্ড ফন র্যাঙ্কে। এই কথাটা একটু মাথায় রাখতে হবে, লিওপোল্ড ফন র্যাঙ্কে। আর যদি শুধু বলে দার্শনিক ইতিহাসের জনককে নরমালি, তাহলে আমরা হেরোডোটাস আনসার করব। তারপরে আমরা যাব একটু দেখো দি নিউ সায়েন্স এই গ্রন্থটির লেখককে, দি নিউ সায়েন্স গ্রন্থটির লেখককে, এই প্রশ্ন আমরা একটু পড়ব। তারপরে আমরা পড়ব হচ্ছে সামাজিক ইতিহাস হলো বিভিন্ন সামাজিক ঘটনাবলীর সমষ্টি। এই উক্তিটি কার? মোস্ট ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটা, হ্যাঁ এটা একটু পড়তে হবে। তারপরে আমরা একটু দেখো প্রাগৈতিহাসিক যুগ কাকে বলে বা কি? প্রাগৈতিহাসিক যুগ কি বা কাকে বলে, এই প্রশ্নটা অবশ্যই তোমার পড়তে হবে। তারপরে যদি আমরা দেখি এই প্রাগৈতিহাসিক যুগের সাথে সাথে আমরা যে জিনিসটা একটু মাথায় রাখবো যে প্রাগৈতিহাসিক যুগ আসলে কি, সংজ্ঞাটার মধ্যে যে শব্দগুলো আসবে সেগুলোতে বৈশিষ্ট্যগুলো আমরা একটু শিখে ফেলবো। আমরা সংজ্ঞার পাশাপাশি বৈশিষ্ট্যগুলো একটু মাথায় রাখবো। তারপর হচ্ছে নব্যপ্রস্তর যুগ এইগুলো যুগের প্রধান আবিষ্কার কি? এই প্রশ্নটা আমরা একটু পড়বো। নব্যপ্রস্তর যুগের প্রধান আবিষ্কার কি, এই জিনিসটা আমরা পড়বো। তারপর হচ্ছে বেবিলনীয় সভ্যতা কোথায় অবস্থিত? আমরা জানি ট্রাইগ্রিস এবং ইউফ্রেটিস দুইটা নদীর মধ্যবর্তী উর্বর ভূমিটাই হচ্ছে কি বেবিলন যে সভ্যতার যে তীর্থভূমি সেটা। সো এই প্রশ্ন আমরা একটু পড়বো। অ্যান্ড দেন আমরা পিরামিড কি এটা একটু রাখবো, এইটাও একটু রাখবো। কোম কি আমরা এই প্রশ্নটা একটু দেখবো, আমরা এই প্রশ্নটা একটু দেখবো। তারপরে দেখো 90% সাজেশনে যেটা আছে সভ্যতার উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কিত প্রতিকূলতা এবং প্রতিক্রিয়া তত্ত্ব কে প্রদান করে? এই প্রশ্নটা খুব বেশি গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা অবশ্যই তোমাকে পড়ে যেতে হবে। তারপর আমরা যে প্রশ্নটা পড়বো কে নব্যপ্রস্তর যুগকে নবপলীয় বিপ্লব নামে আখ্যায়িত করেছে? এই প্রশ্নটা আমরা একটু পড়বো, কে নব্যপ্রস্তর যুগকে নবপলীয় বিপ্লব নামে আখ্যায়িত করেছে। এখান থেকে দেখো আমরা কয়টা প্রশ্ন দিলাম, আমরা একটু দেখি 1 2 3 4, তারপর দেখো 5 6 7 8 9 10টা প্রশ্ন দিলাম। আমাদের ক বিভাগের জন্য প্রশ্ন লাগে 10টা, আমরা এখান থেকে 10টা প্রশ্নই দিলাম। ইনশাআল্লাহ এইখান থেকে আমাদের এই 10টা প্রশ্ন থেকে কমন থাকবে। এছাড়াও আমি আরো কিছু প্রশ্ন যদি তোমাদেরকে একটু মার্ক করে দেই, দেখো আমরা আরো কিছু প্রশ্ন যদি আমরা একটু মার্ক করে দেই, দেখো এই 23 নাম্বার এই প্রশ্ন আমরা একটু পড়বো। সামন্ত তত্ত্ব কি, এই প্রশ্নটা একটু পড়বো। নৃবিজ্ঞানের জনককে এই প্রশ্ন আমরা একটু পড়বো। তারপরে হচ্ছে এই নৃবিজ্ঞানের শাখা কয়টি ও কি কি, এই প্রশ্নটা একটু পড়বো। কোম বা গোত্র এটা আমরা আগেই দিয়ে দিয়েছি। তারপর একক বিবাহ কি, এই প্রশ্ন আমরা একটু দেখবো। তারপর দেখো সাঁওতাল বা এথনিক গোষ্ঠী বাংলাদেশের কোন কোন অঞ্চলে বাস করে, সেই অঞ্চলগুলোর নাম, এই প্রশ্ন আমাদেরকে একটু পড়তে হবে। রাখাইন এথনিক গোষ্ঠী বাংলাদেশের কোন অঞ্চলে বাস করে, এই প্রশ্নটাও আমরা একটু দেখব। জাদুবিদ্যা কি, আমরা এই প্রশ্নটা একটু পড়ব। তারপরে হচ্ছে চিপডম কি, এই প্রশ্নটা আমরা দেখবো। রাষ্ট্রের উপাদান কয়টা, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদিও সাধারণ এবং কমন উপযোগী একটা প্রশ্ন, আমরা এই প্রশ্নটাও একটু দেখব। তারপরে আমাদের হচ্ছে সরুরেট বিবাহ কি আর লেভিরেট কি আর সরুরেট কি, এই দুইটা প্রশ্ন আমরা দেখব। এই ছিল আমাদের ছোট প্রশ্ন, এর বেশি আমরা ছোট প্রশ্ন আর মার্ক করব না। তারপর আমরা খ বিভাগ দেখব, আমরা খ বিভাগের প্রশ্নগুলো দেখব।
সামাজিক ইতিহাসের প্রকৃতি আলোচনা করো, সামাজিক ইতিহাসের প্রকৃতি আলোচনা করো, এই প্রশ্ন আমাদেরকে একটু পড়তে হবে। তারপর প্রাচীন প্রস্তর যুগ বলতে কি বুঝো, প্রাচীন প্রস্তর যুগ বলতে কি বুঝো, প্রাচীন প্রস্তর যুগ বলতে কি বুঝো, এই প্রশ্নটা আমরা একটু দেখো। দাস প্রথা কি, দাস প্রথা কি। তারপর হচ্ছে রেনেসা বলতে কি বোঝায়, রেনেসা বলতে কি বোঝায়, রেনেসা বলতে কি বোঝায়। পুঁজিবাদ কাকে বলে, পুঁজিবাদ কাকে বলে। তারপর নৃবিজ্ঞানের দেখো এই নৃবিজ্ঞান সম্পর্কিত যে প্রশ্নগুলো আছে, নৃবিজ্ঞান বলতে কি বোঝায়, এই প্রশ্ন আমরা একটু পড়বো। পিতৃতান্ত্রিক ও মাতৃতান্ত্রিক পরিবারের পার্থক্য নির্দেশ করো, পিতৃতান্ত্রিক এবং মাতৃতান্ত্রিক পরিবারের পার্থক্য নির্দেশ করো। তারপরে আমরা যে জিনিসটা দেখবো, পশুপালনের বৈশিষ্ট্যগুলো কি কি, তৃতীয় অধ্যায় থেকে এই প্রশ্নটা আসে। তারপরে খাদ্য প্রবাহ অর্থনীতি বলতে কি বোঝায়, আমরা এই প্রশ্নটা একটু দেখবো। নেতৃত্ব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেতৃত্ব, নেতৃত্বের সংজ্ঞা দাও, নেতৃত্বের সংজ্ঞা দাও। টোটেম ও টাবু কি, টোটেম ও টাবু কি। এই ছিল হচ্ছে আমাদের খ বিভাগের প্রশ্ন। এর বাইরে ইনশাল্লাহ আর কিছু পড়তে হবে না, এর বাইরে ইনশাল্লাহ আমাদের আর কিছু পড়তে হবে না, এর বাইরে ইনশাল্লাহ আমাদের অন্য কিছু পড়ার প্রয়োজন পড়বে না, এইগুলো থেকে ইনশাল্লাহ আমাদের কমন পড়বে। তারপরে আমরা গ বিভাগের চলে যাব, গ বিভাগের যে প্রশ্নগুলো আছে আমরা সেইগুলোতে চলে যাব। আমরা গ বিভাগের যে প্রশ্নগুলো আছে আমরা সেই প্রশ্নগুলোতে একটু যাব। দেখো তোমরা প্রাচীন প্রস্তর যুগের সামাজিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো আলোচনা করো, খুব 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 গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে আমরা যদি যাই সিন্ধু সভ্যতা, সিন্ধু সভ্যতার প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি, সিন্ধু সভ্যতার প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি। তারপরে যে প্রশ্নটা দেখবো, ইউরোপে রেনেসার কারণগুলো কি কি। রেনেসা মানে জানি পুনর্জাগরণ, এই ইউরোপ উপমহাদেশে যখন ইউরোপে যখন কি হয় রেনেসার বিপ্লবটা ঘটে, সেই বিপ্লবটার কারণগুলো কি ছিল, গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে আমরা যদি যাই, দেখো নির্বিজ্ঞান মানুষের সামগ্রিক পাঠ, হোবেল এই উক্তিটি করেছে, এই উক্তিটি ব্যাখ্যা করো, এই উক্তিটা ব্যাখ্যা চাইতে পারে, উক্তির ব্যাখ্যাটা চাইতে পারে। তার মানব জীবনে বিবাহের গুরুত্ব, আমি এই প্রশ্নটাও তোমাদেরকে বলবো একটু পড়তে। তারপর খাদ্য সংগ্রহ এবং উৎপাদন, এই প্রশ্নটাও একটু পড়বে। তো আজকের আমাদের এই সাজেশন পার্টের আজকের যে সাজেশন দেওয়া হয়েছে, গ বিভাগ, খ বিভাগ এবং ক বিভাগ, এইখান থেকে যে সাজেশনগুলো দেওয়া হয়েছে, ইনশাল্লাহ আগামী দিনে আমাদের পরীক্ষা থেকে এই সাজেশনগুলো হুবহু কমন পড়বে, সেই আশা প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের ক্লাস থেকে আমি মেহেদী হাসান আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ, আপনারা আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন। আশা করি আগামীর দিনগুলোতে ইমরান পাবলিকেশনের সাথে যুক্ত থাকবেন। আপনারা আমাদের সাথে যুক্ত থাকতে হলে অবশ্যই আমাদের পেজটি ফলো করতে হবে এবং আমাদের এই পেজ সম্পর্কে আপনার বন্ধু বান্ধবদেরকে বলতে হবে এবং সাজেশন সংগ্রহ করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে, হোয়াটসঅ্যাপে ফোন অথবা কল করার মাধ্যমে আমাদের প্রতিনিধির সাথে কথা বলে আপনারা সম্পূর্ণ ফ্রিতে ডেলিভারি নিতে পারেন আমাদের সাজেশন বইগুলো। ধন্যবাদ সকলকে, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।